আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেবো স্বামী বশীকরণ করা খুবই সহজেই, এবং এই নকশাটা আশা করি লিখতে পড়তে কারো কোনো অসুবিধা হবে না, কারণ এটা বাংলায় লেখা। তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন, যে কোনো কাজ পান, জাতিটনা উচ্চাটন, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ, বশীকরণ, বিয়ে বন্ধ করা ইত্যাদি যে কোনো রকম কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে। তো স্ক্রিনে যে বাংলার নাম নকশাটা দেখতে পাচ্ছেন, শ্রিং খং শ্রিং, তারপর আবার বাম পাশে খং, ডান পাশে খং, তারপর শ্রিং, সবার নিচে শ্রিং খং শ্রিং, নকশার মাঝখানে স্বামীর নাম এবং ওম ওম শ্রিং শ্রিং। খুবই সহজ। এটা স্বামী ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হচ্ছে অরিজিনাল কাম সিঁদুর দ্বারা। এটাই আপনাকে কালেক্ট করতে হবে, একটু ব্যয়বহুল হবে, আদারওয়াইজ আপনার সব কিছুই খুবই সহজ। যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পাক পবিত্র হয়, যদি আপনার পিরিয়ড বা মাসিক চলে তাহলে তখন আপনি করতে পারবেন না। পিরিয়ড বা মাসিক সম্পূর্ণ ভালো হওয়ার পরে তারপরে আপনাকে লিখতে বসতে হবে কামসিঁদুর গুলে, এবং এই নকশাটা লিখতে হবে। পুরোটা কামসিঁদুর দিয়ে লিখতে পারবেন না, এটা অনেক ব্যয়বহুল হবে। আপনাকে নর্মাল সিঁদুরের সাথে কামসিঁদুর মিশিয়ে জাগ্রত করে নেবেন সিঁদুরটা, তারপর মিশালেই জাগ্রত হবে, আপনি আলাদা কোনো প্রসেস করার প্রয়োজন নেই। তারপর আপনাকে স্বামীর ব্যবহৃত কাপড়ের মধ্যে নকশাটা লিখবেন, মাঝখানে স্বামীর নাম লিখবেন। লেখার পরে একটা মাদুলিতে বা কবজে ভরে আপনাকে সেই নকশাটা চুলাতে ফেলে দিবেন। আপনার গ্যাসের চুলা হলে গ্যাসের চুলার মাঝখানে রেখে দিবেন, আর যদি মাটির চুলা হয় মাটির চুলার মাঝখানে পুঁতে দিবেন। এইভাবে আপনাকে 3 দিন এইভাবে আগুনে উত্তাপ দিবেন, মানে গরম আগুনের মধ্যে আপনি ফেলে কিছু সময় রেখে দিলেন, তারপর উঠায় ফেললেন। এইভাবে 3 দিন করলেই সেই স্বামী বা আপনি যার জন্য করবেন সে সারা জীবনের জন্য আপনার বশীভূত হবে। যত খারাপ, অবাধ্য, দুশ্চরিত্র, বদরাগী, বদমেজাজি হোক না কেন, নেশাখোর হোক বা পরকীয়া করুক না কেন, সে সম্পূর্ণ আপনার লাইনে চলে আসবে। এটা একদম 1000% গ্যারান্টি দিয়ে বলতেছি। তো আশা করি বুঝতে পারছেন। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে ভিডিওটা বারবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।